টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়িতে সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়ন এলাকায় দুর্ভোগ কাটেনি। এ নিয়ে সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন ছোটন বিশ্বাস। আপনারা জানেন টানা কয়েকদিন ভারী বর্ষণ পাহাড়ি ঢলে খাগড়াছড়ির বেশ কিছু নির্মাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছিল। আমি এই মুহূর্তে আছি খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের যে সড়কটি রয়েছে লংগদুর সাথে, সেই সড়কটি এখনো পর্যন্ত পানিতে নিমজ্জিত আছে। তবে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলো মেরুং ইউনিয়নের এখানকার প্রায় এখনো 15টির মতো গ্রাম এখনো পানিতে নিমজ্জিত অবস্থায় আছে। জানিয়ে রাখি, গতকাল জেলা পরিষদ চেয়ারম্যান এইখানকার যে যারা পানিতে নিমজ্জিত সেই যেসব পরিবারগুলো ছিল তাদেরকে ত্রাণ সহায়তা দিয়ে সহায়তা করে এসছেন। এবং পাশাপাশি একটি বিষয় জানিয়ে রাখি, গত কয়েকদিন টানা ভারী বর্ষণে খাগড়াছড়িতে যেসব এলাকা ক্ষতিগ্রস্ত এবং বন্যা কবলিত হয়েছিল সেই সব এলাকা পরিদর্শন করতে পার্বত্য যে দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয়ে যে প্রতিমন্ত্রী রয়েছেন মোহাম্মদ ইকবাল হোসেন, তিনি পরিদর্শনে এসছেন। একই সাথে জানানো হয়েছে যে জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে প্রায় 800 মেট্রিক টন ত্রাণ সহায়তা করা হবে যেসব বন্যা কবলিত দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে। তবে এখনো পর্যন্ত জেলায় এখনো ঘুরি ঘুরি বৃষ্টি অব্যাহত থাকায় এখানকার পাহাড়ের পাদদেশ এবং যে নির্মাঞ্চলগুলো রয়েছে সেখান থেকে সরে যেতে প্রশাসন নিয়মিত মাইকিং এবং সতর্কতা থাকার আহ্বান জানিয়ে যাচ্ছেন। একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, তবে এখনো পর্যন্ত খাগড়াছড়িতে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবরাখবর এখনো পাওয়া যায়নি। আমার কাছে বন্যা পরিস্থিতি এবং পাহাড় ধসের ঘটনা নিয়ে এই ছিল সর্বশেষ।